কলেজ ছাত্রাবাসে এ গণধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি ৬ জন ছিল। তদন্তকালে তাদের সাথে আরও 2 জন এর জড়িত থাকার সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়। আলোচ্য গণধর্ষণ মামলায় 8 জন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে উক্ত 8 জন আসামি বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে ফৌজদারি কার্যবিধি 164 ধারা মোতাবেক তাদের দোষ স্বীকার করে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তদন্তকালে ক্রাইম সিন হতে ফরেনসিক এভিডেন্স সহ সংশ্লিষ্ট সকল সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সিআইডি ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত পরীক্ষান্তে আসামিদের ডিএনএ প্রোফাইল এবং এর সাথে সাদৃশ্যতা পাওয়া যায়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক তদন্ত ইন্দ্রনীল ভট্টাচার্য রাজন উক্ত গণধর্ষণ মামলার গ্রেপ্তারকৃত আসামি সাইফুর রহমান, শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান রনি, তারিকুল ইসলাম ওরফে তারেক, অর্জুন লস্কর, রবিউল ইসলাম ওরফে রবিউল হাসান, মাহফুজুর রহমান মাসুম, আইনুদ্দিন ওরফে আইনুল, মিসবাহুল ইসলাম রাজনদের বিরুদ্ধে শাহপরান থানার অভিযোগপত্র নম্বর 189 তারিখ 2/12/2020 ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধনী 2003-এর 9/3/7/30 বিজ্ঞ আদালতে দাখিল করা হয়েছে। একই ঘটনায় অত্র মামলার বাদীর নিকট চাঁদা দাবি এবং বাদীকে মারধর এবং তার স্ত্রীর নিকট থাকা লঙ্কার এবং টাকা ছিনিয়ে নেওয়ার অপরাধে সাক্ষ্য প্রমাণে তদন্ত শেষে উপরোক্ত 8 জন আসামির বিরুদ্ধে শাহপরান থানার অভিযোগপত্র নম্বর 190 তারিখ 2/12/2020 ধারা 342, 385, 323, 379/34 পেনাল কোড বিজ্ঞ আদালতে দাখিল করা হয়েছে। তদন্তে সরাসরি যারা এসছে এজাহার নামিয়ে ছিল 6 জন। তার মধ্যে 1 নম্বর মোহাম্মদ সাইফুর রহমান, 2 হচ্ছে তারিকুল ইসলাম তারেক, 3 শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান রনি, অর্জুন লস্কর। অর্থাৎ এজাহার নামিয়ে এই 6 জনের মধ্যে এই 4 জনের বিরুদ্ধে ধর্ষণের অপরাধ প্রমাণিত হয়েছে। আর এজাহার বহির্ভূত কিন্তু আমাদের তদন্ত এসেছে যারা ধর্ষণ কাজে নিয়োজিত ছিল তার মধ্যে আইনুদ্দিন ওরফে আইনুল এবং মেজবাহুল ইসলাম রাজন, এই 6 জনের বিরুদ্ধে আমরা ধর্ষণের অভিযোগ আমাদের তদন্তে প্রমাণিত হয়েছে। আর সহযোগিতা করেছে এজাহার নামীয় 4 নম্বর আসামি রবিউল হাসান এবং 5 নম্বর আসামি রবিউল হাসান এবং 6 নম্বর আসামি মাহফুজুর রহমান মাসুম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা এই মামলাটা পিছনে আমাদের শ্রম, মেধা এবং আমরা চেয়েছি সব ধরনের সাক্ষ্য এখানে রাখতে। ফরেনসিক এভিডেন্স আপনি দেখেন এখানে ফরেনসিক এভিডেন্স আছে, এখানে মেডিকেল রিপোর্ট রয়েছে, এখানে রয়েছে প্রত্যক্ষ সাক্ষী রয়েছে, এখানে বস্তুগত সাক্ষী রয়েছে, এখানে পারিপার্শ্বিক সাক্ষ্য রয়েছে। সার্বিক বিবেচনায় আমরা কোনো সাইড এই মামলার আমরা বাকি রাখি নাই। সঙ্গত কারণে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বিজ্ঞ আদালত এই মামলাটি একটা ভালো রেজাল্ট দেবে, আশা করি, আমরা আশাবাদী।